তোমাদের তোজোর জন্মদিনের কিছু মুহূর্ত তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব। দুপুরবেলায় তোজোকে আমরা 5 রকম ভাজা নানান রকম রান্না করে সাজিয়ে যেমন খেতে দিই, তেমনি আমার বাড়ির গুরুজনেরা তাকে প্রত্যেক বছর ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে। তো ইনি হচ্ছেন আমার পিসি শাশুড়ি, যিনি আমাদের বাড়িতে ওপরে থাকেন। ওই পিসি শাশুড়ি ওনাকে প্রথমে আশীর্বাদ করলেন, তারপরে দেখো নিচে ওকে নানান রকম রান্না করে খেতে দেওয়া হয়েছে। সাথে ছিল 5 রকম ভাজা, 2 রকমের মাছ, আর এইদিকে আরেকটা থালাতে আরেক দিদি শাশুড়ি আছে যারা আজকে ওর জন্মদিন বলে গোপাল ভোগ দিয়েছে, এবং সেই গোপাল ভোগটা সর্বপ্রথম সবসময় আমার বাড়িতে আসে, আগে ছেলেকে দেওয়া হয়। তাই জন্য ছেলের জন্য সেই প্রসাদটা দিদি শাশুড়ি পাঠিয়ে দিয়েছিল, সেটা ওর থালার পাশেই আমি সাজিয়ে দিয়েছি। এখানে আমি আশীর্বাদ করে নিচ্ছি। একটু খেতে দিতে দেরি হয়েছিল, তবু এগুলো ও আনন্দ পায়। কাঁসার থালায় ওর ভীষণ পছন্দ, কাঁসার থালাকে আমার ছেলে এখনও সোনার থালাই বলে, সোনার থালায় খাবো। তাই জন্য ওকে সোনার থালায় সাজিয়ে জন্মদিনের দিন দুপুরবেলা খেতে দেওয়া হয়েছে। এখানে আমার বড় মামি শাশুড়ি যিনি এসছিলেন, ছেলেকে আশীর্বাদ করলেন। বড় মামি এসে ওকে আশীর্বাদ করলো। ওর জন্য কিছু মাছটাও বড় মামি বললো না, ওর জন্য মাছটা আমি রান্না করব, তাই বড় মামি রান্না করেছিল। সামান্য আয়োজন ছিল, কিন্তু তার মধ্যেও একটা অদ্ভুত আনন্দ, সেটা হচ্ছে পরিবারটাকে পাশে পাওয়া। আমি সবসময় বলি যে আমি সবসময় পরিবারকে ভীষণ ভালোবাসি। আমার পরিবার সবসময় আমার পাশে থাকে, আর আমার বাচ্চা এই আশীর্বাদগুলো পাচ্ছে। সো গড ব্লেস। বড় মামির আশীর্বাদ হয়ে গেছে। একটু পায়েস মুখে দিয়ে দিচ্ছে। ওর তো ভীষণ খিদে পেয়ে গেছিলো, অনেক কষ্ট করে বসিয়ে রেখেছি, তবু ওই পাশের থালার প্রসাদ থেকে অলরেডি ওর খাওয়া হয়ে গেছে একটুখানি। এখানে ওর ঠাম্মি, তোমরা সবাই চেনো ওর ঠাম্মিকে, ও মেহেন্দি বলে। আমার মামুনি আশীর্বাদ করছে। এই বছর বাবাকে ভীষণ মিস করছি। বাবা থাকলে মনে হয় এত দেরি হতো না খেতে দেওয়া। বাবা ভীষণ আমাদের তাড়া লাগিয়ে কাজটা ঠিক করে, তার দাদু ভাইয়ের কাজে যখন দেরি হতো তো আরও রেগে যেত বাবা। তো বাবা আশীর্বাদ করলে আরও ভালো লাগতো। বাবা নিশ্চয়ই ওপর থেকে তার নাতিকে অবশ্যই সবসময় আশীর্বাদ করছে। ভীষণ মিস করছি বাবা তোমাকে। মানে এই আয়োজনটা যেটা তোমরা দেখছো, এর এই ধান দুব্য মিষ্টি এগুলোর আয়োজন, বাবা সকালে উঠে আগেই দোকানে চলে যাবে নাতির জন্য মিষ্টি নিয়ে আসা, ধানটা এই দুব্বটা তুলে আনা, পাশে মাঠ আছে, সেগুলো সব ওর দাদাই করতো। আমার একটু ঠান্ডা লেগেছে, সেটার জন্য গলাটা মাঝে মাঝে প্রবলেম করছে। যাই হোক, এখানে আশীর্বাদ পর্ব চলছে। এখানে মামুনি ওকে আশীর্বাদ করলো। এবার একটু মিষ্টি, এখানে দেখছো ভোগের থালায় 5 রকম ভাজা ভোগ দেওয়া হয়েছে ভুনা খিচুড়ি দিয়ে, আর এখানে হচ্ছে ওকে সাজিয়ে মিষ্টি, দই, মিষ্টি, আর হাঁস সন্দেশটা ওর ফেভারিট সন্দেশের মধ্যে একটা, তাই জন্য ওইটা আমি নিয়ে এসেছি, হাঁস সন্দেশ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।